আজ বাড়িতে পালকি স্বামী এসেছিল। পালকি বিবাহিতা। পালকি এরকম অনেক লোককে ধরে ধরে বিয়ে করেছে, বিয়ের নামে নাটক করেছে, সম্পত্তি হাতিয়েছে। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। আচ্ছা, আমি সংসার ভালোবাসি। আমারে সংসার করতে দাও, স্বামীর ঘর করতে দাও। প্রস্তাব? কি প্রস্তাব? না মানে আমাদের সাবার সাথে আপনাদের সোহেলের বিয়ে। আমি তোর ওই বাড়ির থেকে তুললেই না ভিক্ষা দিন। আরে শোন, অ্যাডভান্স লইয়া ফেলাইছি 50,000 টাকা। আর তোর মা স্বপ্নারও দিছি 10,000 টাকা। তোরে যদি আমি পার্টির হাতে তুলে দিতে না পারি তাহলে তোমার জান যাইবে। পালকি সোনামানিক, আমার কথা না বাড়ায়া আমার কাছে চিল্লায়। তুই বাইরে আয়, এ বাড়ির থেকে বাইরে আয়। না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। পালকি তোরে কইতাছি বাইরে আয়। আমি বাইরে হব না। পালকি বাইরে আয়। প্রস্তাবটা তো ওদের দিক থেকে এসছে মা। আমার তো মনে হয় শারমিন যা বলেছে সে ভুল কিছু বলেনি। অন্ততপক্ষে মেয়ের ক্ষেত্রে বাবা হিসেবে আমি তো একটু স্বার্থপর হতেই পারি। তাছাড়া আমার মেয়েটা তো ঘরে ফিরে আসতে চাইছে। তুমি কি চাইছো মেয়েকে ফিরিয়ে দিয়ে বরাবরের মতো বলি এ বাড়ির দরজা তোর জন্য বন্ধ? সে তো তার ভুল বুঝতে পেরেছে মা। আর আমার যন্ত্রণা, আমার কষ্ট তুমি তো বুঝবে। বাবা হয়ে মেয়েকে তো ক্ষমা করতেই হবে। হ্যাঁ, বুঝতে পারছি। আর এও বুঝতে পারছি সাবার সাথে তুই যদি সোহেলের বিয়ে দিস তাহলে মস্ত বড় একটা অন্যায় করা হবে। ক্ষমা তো তোকে করতেই হবে। একটা কথা মাথায় রাখিস আশরাফ, কখনো অন্যের দীর্ঘশ্বাসে নিজের মেয়ের সুখের ঘর রচনা করতে যাস না। সে বাড়ির ছাদ দেওয়াল টেকসই হয় না, তাসের ঘরের মতন হুড়মুড় করে ভেঙে পড়বে। নিজেকে শক্ত রাখো, এবার ওদের মতামতের জন্য অপেক্ষা করো। আচ্ছা, ওরা যদি সত্যি সত্যি রাজি হয় তাহলে তুমি সাবাকে ফিরিয়ে আনবে? ফিরিয়ে আনতে পারবো না। ওকে নিজে মাথা নিচু করে এ বাড়ির দরজার সামনে আসতে হবে, এসে মায়ের পা ধরে ক্ষমা চেয়ে বলতে হবে যা করেছি অন্যায় করেছি। তারপর ভাববো ক্ষমা করবো কি করবো না। বাপের মন ভাঙবে তবু মচকাবে না। তুমি রেডি? হ্যাঁ, আমি রেডি, কিন্তু আমার না ভীষণ ভয় করছে। ওই যে ফাহিম, ও আমাকে ধমকি দিয়ে যাচ্ছে, আমার বড্ড ভয় করছে। কোনো চিন্তা নেই, আমি যাব। আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে তার কাছ থেকে তোমাকে চেয়ে নিব আমি।
সাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করো সাবা, ইটস ট্রু লাভ। আসলে কি জানো, মানুষ তার ক্ষমতা ভুলে যায়। সে কোথায় থাকে, কোথায় তার থাকা উচিত, সেই কথাও ভুলে যায়। ওই যে বলে না, বামুন হয়ে আকাশের চাঁদের দিকে হাত বাড়ালে চাঁদের তাতে কিচ্ছু যায় আসে না, বরং ওই বামুনের দিকেই সারা পৃথিবীর মানুষ থুতু ছেটায়। আচ্ছা, ডোন্ট ওয়ারি, আমি আসছি। আমি এসে তোমাকে নিয়ে তোমার বাবার কাছে যাব। রাখছি। কি কিছু বলবে? আমি বলছিলাম কি, আপনি কি আমারে সত্যি সত্যি ছেড়ে দিবেন? তোমাকে আমি তখনই ছাড়বো যদি আমি কাউকে অথবা তোমাকে ধরি, তাই না? তুমি আমার সঙ্গে যা করেছো তার সবটাই মিথ্যে। তোমার সঙ্গে বিয়ের ব্যাপারটার আইনি মত কিংবা বেআইনি মত কোনোটাই প্রমাণযোগ্য নয়। কারণ তুমি, হ্যাঁ তুমি, আরেকজনের হয়ে বিয়ের কাবিননামায় স্বাক্ষর করেছো। আর তাই আমার দিক থেকেও এই ব্যাপারটার আইনি মত কিংবা আমার বিবেক, কোনো দিক থেকেই আমার কখনো মনে হয়নি আমি অস্বচ্ছ কোনো কাজ করছি বা তোমার প্রতি অন্যায় করছি। বরং আমার এটাই মনে হচ্ছে যে তুমি আমাকে ঠকিয়েছো, আর এটার খেসারত তোমাকে দিতেই হবে। এই বাড়ি ছেড়ে তোমাকে চলে যেতে হবে। এনিওয়ে, শোনেন শোনেন, আপনি যাবেন না। কেন? আপনি যাবেন না, আমাকে যেতেই হবে। দয়া করে আপনি যাবেন না। বাইরে গুন্ডা থাকতে পারে, দয়া করে। গুন্ডা? ও গুন্ডা মানে তোমার স্বামী। একটা মেয়ে কত নিচু হলে বারবার বড়লোকের ছেলেদের বিয়ে করে তাদের ঠকায়, সেটা তোমার কাছ থেকে শেখা উচিত। কথায় বলে নারীরা মায়ের জাত। আমার কি মনে হয় জানো, পৃথিবীর সকল নারী আর মায়েরা তোমাকে যদি দেখতো তবে লজ্জায় মুখ লুকোতো। আপনি যাবেন না, শোনেন শোনেন। কে? কুদ্দুস, কুদ্দুস মিয়া আমার নাম। কাঁধে হাত দিয়েছো কেন? হাত ছড়াও। আরে ওই দিন তো কইলাম বউ হয়, বউ বউ। কতবার কইরা কইলাম যে আমার পালকিরে আমার কাছে ফিরায়,
পালকিরে ছাইড়া দে। কিন্তু তোর বাপ মা আর ওই বুড়িটা ছাড়লো না। এই এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমার বাবা মা সম্পর্কে ভদ্রভাবে কথা বলো। এই আস্তে আস্তে গলার আওয়াজ নিচে মাথাটা গরম করিস না। এটা দেখছস দেখছস একার ভিতরে হামদাই 5 টাকা করছে। যদি দরকার হয় আরো একটা ফোন, কিচ্ছু যাইব আইব না। আমার সোজা সাপটা কথা কান খুললা শুন। আমার পালকিরে আমি চাই, আমার পালকিরে আমি চাই। হেই কি যাচ্ছে? হাট! কি করবি তুই? এই, হাট! হ্যালো, কি পালকি আহত? আমি বলছি মেয়েটাকে বের করে দাও, কোনো খয়রাতি হসপিটালে দিয়ে দাও। বাংলাদেশে তার হসপিটালের কোনো অভাব নেই, ওখানে তো গরিব দুঃখীদের চিকিৎসা হয়। ওই মেয়ের চিকিৎসা আমার বাড়িতে হবে না। আমি যখন বাড়িতে আসব তোর জন্য
অনেক গিফট নিয়ে আসবো। তুই যা যা চাইবি আমি সব কিছু তোকে এনে দেব। তার সাথে একটা রিকোয়েস্টও করব, ওই বাড়ি ছেড়ে তুই চলে যা।